আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসন্ন কুরবানিকে টার্গেট করে এই গরুটি কিন্তু আমরা ভিডিও করেছিলাম যে গরুটি বিক্রি হচ্ছে না। সে ভাইয়ের কাছে গিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেই গরুটি কিন্তু ইতিমধ্যে কিন্তু কাল রাতে কিন্তু বিক্রি হয়ে গেছে। শুধু বিষয়টি এটিই না, আরেকটি ভালো লাগার বিষয় আছে, সেটি হচ্ছে লাইলা নামের যে গরুটি ছিল গাবতলী হাটে, সে লাইলা নামের গরুটিও কিন্তু বিক্রি হয়ে গেছে। এই ভাই কিন্তু বলেছিল যে আমি 12 লক্ষ টাকার গরু এখন 6 লক্ষ টাকায় দিয়ে দিব। তো আমরা কিন্তু দয়াবান কিন্তু ক্রেতা চেয়েছি। ইতিমধ্যে আমরা মানে দয়াবান ক্রেতার থেকে যে কোনো ভিডিওর মাধ্যমেই হোক না কেন, গরুটি যে বিক্রি হয়ে গেছে, খামারির যে কষ্ট আল্লাহ মাফ করছে, এটা নিয়েই আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমার একটা মেসেজ থাকবে, এই ভাইয়ের কথা দেখেন, যদিও এই ভিডিওটি আমার হচ্ছে আগের ভিডিও থেকেই করা, মানে এই ভিডিওটি হচ্ছে আপনার গাবতলী হাটের ভিডিও, জাস্ট মানে ভালো লাগা থেকে আপডেট দেওয়া। আপনারা মানে অনেক রেসপন্স করছেন ভিডিওটি। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে যারা বড় গরু পালন করতেছেন, আসলে বর্তমান সময়ে বড় গরু পালন করা খুবই গলার কাটা হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা চাই না যে এই বর্তমান সময়ে কেউ বড় গরু পালন করুক। এই ভাই কিন্তু বড় গরু কখনো পালন করবে না, এরকম কিন্তু অনেক মানুষ আছে। আপনারা জানেন যে আমি কিন্তু বড় বড় গরু পালন করছি, শুধু এই একটা সমস্যার কারণে যে বড় গরু একটা আসলে কি আমাদের দেশটা যে একজনে একটা জিনিস করলে দেখা দেখি সবারই সেই জিনিসটাকেই করতে হবে। তো চাইলেও সে অন্য কোনো বিষয় নিয়ে কোনো কাজ করবে না, মানে সে করতেছে আমিও করব এরকম। মানে একজনে যদি একটা জিনিস করি সেটার উপরে আমরা হুমড়ি খেয়ে পড়ি, কেন? চাইলে তো আমরা অন্যভাবে অন্য কিছু করতে পারি, কিন্তু না, মানে এই জন্য কিন্তু দেশে কিন্তু দেখা যায় বড় গরু, চোখ মেললেই বড় গরু। এর আগে কিন্তু এমন ছিল না। তো এই জন্য আমি বলবো, আর হাটে যারা হচ্ছে আপনারা মানে গরু নিয়ে যাইতে চান, যে মনে হয় হাটে গেলেই গরু বিক্রি হয়, হাটে গেলেই দাম পাওয়া যায়, বিষয়টা এমন না। বাসা থেকে কিন্তু খুব ভালো দাম হয়, তার ভোগান্তিতে পড়তে হয় কিন্তু হাটে গিয়ে। এটা কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমি জানি, কারণ বাসাতে যে জিনিসটা দাম হবে হাটে কিন্তু মানে ওই জিনিসটা কিন্তু মার্কেটে যখন উঠে যায় তখন ওই জিনিসটা কিন্তু আর ওই রকম আর থাকে না। জিনিসের আপনার বাজার অনুপাতে যখন যেটা হবে সেই চাহিদা অনুযায়ী বিক্রি করতে হয়, কিন্তু হাটে একটা ভোগান্তি। এই ভাইয়া যেমন 20,000 টাকা খরচ করে টাকা আনছে, আবার 20,000 টাকা খরচ করে নিবে। এই জন্য আমি বলবো, একটা মেসেজ দিব, বাসায় যদি বিক্রি হয় হাটে আনার কোনো প্রয়োজন নাই। সেই জিনিসটাকে সুন্দর করে বাসায় আপনারা বিক্রি করবেন, 1 টাকা কমার বেশি হাটের আশা বাদ দিয়ে দিবেন। এই থাকবে আমার মেসেজ। এবং এই ভিডিও থেকে আরেকটা মেসেজ থাকবে যে আপনারা বড় গরু আর না করেন। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভালো নেই। কেন ভালো নেই? কেন? আমার বড় গরুর মালিকেরা ভালো নাই, উদ্যোক্তা যারা আছে তারা তো আজকে বড় গরু নিয়ে ভালো নাই, তাই আমি কিভাবে থাকি? কারণ বড় গরু তো ট্রেন্ড সেই 2016 সাল থেকে শুরু করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার দেখা দেখি অনেকে বড় গরু পালন করতে উৎসাহিত হয়েছে। অবশ্যই। আচ্ছা, গাবতলী হাটে কি কারণে আসা হয়েছে? খামারিদের আর্তনাদ বড় গরু দেখার জন্য, হাট দেখার জন্য। কারণ গাবতলী হাট বা গরুর যে জায়গা, এটা হচ্ছে আমার একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। আচ্ছা, গরুর যে প্রেম ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা থেকে গরু দেখতে চলে আসছেন? জি, আমার খামার রেখে চলে আসছি আব্বাকে সাথে নিয়ে। আচ্ছা আচ্ছা, গরু দেখলেন কেমন? বড় গরু কেমন আসছে গাবতলী হাটে? প্রচুর গরু ভাইয়া, প্রচুর গরু। হ্যাঁ। আচ্ছা, একটু খামারিদের সাথে কি কথাবার্তা হয়েছে, দরদাম নিয়ে বা কি অবস্থা? হ্যাঁ, আমি ওই সাইডে ঢোকার সময় আমি একটা বড় গরুর সাথে কথা বললাম, বড় গরুর মালিকের সাথে। এখন আমার পাশে যে ভাই আছে আমি তার সাথে একটু কথা বলবো যে তার অবস্থাটা কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আপনার গলা তো একদম বসে গেছে। ভালো নেই, মোটেও ভালো নেই। গরুর দাম বলছে না, বলছে বড় করে চলে না। আমরা খুব দূর দূরান্ত পড়ে আছি, 50,000 টাকা ক্যারিং খরচ দিয়ে এই জায়গায় এসে বসে আসছি, কোনো লোক দাম কয় না। দাম 10 লাখ চাই, কেউ দাম বলেই না। কিভাবে ভালো থাকবো বলেন? আমরা ভালো নেই, এখন বিশাল বেকায়দায়। ঈদের তোর মনে করেন 3 দিন আছে, 3 দিন থেকে 4 দিন। এখন যদি গরুটা না নাই তাহলে তো আমার আবার 20,000 টাকা ক্যারিং খরচ লাগবে, তাহলে আমি ভালো আছি কিভাবে? ভালো নাই, আমরা বড় বিপদে পড়ে গেছি, বড় বিপদে। এখন বিপদ আল্লাহ রক্ষা করবে, যা হয় একটা হবে। দাম কেমন বলতেছে ভাই? দাম 10 লাখ যাচ্ছে, বলছে 5 লাখ দেবেন, 3 লাখ দেবেন, এরকম যাচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার খামারিরা যে অশান্তিতে আছে, আমার খামারিরা আর 3 দিন পরে ঈদ, পরিবারের সাথে ঈদ যাপন করবে, ভালো থাকবে, এই জিনিসটা কিন্তু তারা নাই। যদি বড় গরু 2 দিন পরে ঈদ, তো বড় গরু যদি আপনাদের একটা গলার মানে আমাদের যদি খামারিদের যদি গলার কাটা আপনারা বানিয়ে ফেলেন, বড় গরু সিমেন্ট বন্ধ করে দেন না।
উন্নত জাত বন্ধ করে দেন, তাহলে গাবি আর ষাঁড় বাচ্চা দিবেও না, মানুষের আবেগ থেকে বড় গরু পাওয়াও না, বন্ধ করে দেন এটা, যে বড় গরু সিমেনি বন্ধ করে দেন উন্নত জাতের। কি করব বলেন? এই যে ভাই গলাটা যে বসে গেছে, একটা মানুষ হাটে আসার পরে, অন্তত বাড়ির কথা বাদ দিলাম, হাটে আসার পরে মানুষের সাথে কথা বলা, 20,000 টাকা খরচ, আবার 20,000 টাকাতে সে নিয়ে যাবে, রাত জাগা, তারপরে 8 লাখ টাকার জিনিস যদি 3 লাখ টাকা দাম বলে, একটা ইনসাফের উপর বলুক। কুরবানি কেন দিবে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর পথে কুরবানি দিবে। মানুষের তো যাদের আল্লাহ দিছে বহু টাকা দিছে, আমাদের না হয় নাই, কিন্তু অনেক টাকা দিছে তাদের। কি এরকম করে তো কিছু কিছু মানুষের পিছনে তো আমাদের দাঁড়ানোটা উচিত, বলেন? আপা এই যে বিষয়টা এখন খামারের বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে হ্যাঁ। যারা এসে উল্টাপাল্টা দাম বলে এটা তাদের জন্য খারাপ লাগতেছে। বাট অবশ্যই। এরকমই কিন্তু অনেকে কমেন্ট করে যে আসলে প্রান্তিক খামারিরা যে কারণে গরু বিক্রি করতে পারে না, যে তারা আসলে অনেক উল্টাপাল্টা দাম চায়। যদি শুরুতেই যদি তারা গরুটার সঠিক এবং ন্যায্য একটা দাম চাইতো, সেক্ষেত্রে কিন্তু গরু তারা বাড়ি থেকে বিক্রি করতে পারতো। এখন একটা গরুর দাম যখন 20 লাখ 25 লাখ টাকা চা হয়, বাংলাদেশে জন্মগ্রহণ করা গরু, সেই গরুগুলো 20 লাখ 25 লাখ টাকা যখন চায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আমি একটু ভালো চোখে দেখি না, কারণ বর্তমান যে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। যেমন আমি যদি বলি, আমি যখন 2016 সালে গরু বিক্রি করছি, তখন আমি আমার যে গরুগুলার 15 লাখ টাকা বা আমার 18 লাখ টাকা 20 লাখ টাকা দাম চাইছি, ওই সময় কিন্তু চোখ মিললে এত বড় গরু দেখা যায় নাই, বা ওইভাবে আমি কখনো দেখি নাই, তাইলে দাম চাই। কিন্তু ওইখানকার পর থেকে দেখেন সবারই ইচ্ছা বড় গরু পালন করবে ওইখান থেকে। কিন্তু আপনি যদি এখন বাসায় বসে থেকে যদি একটা গরু 25-30 লাখ টাকা চান, এটা কিন্তু আবার এটাও দুঃখজনক, কারণ কি আবার ক্রেতারা একটা মানে একটা হেনস্থাতে পড়ে যাবে। তো আমি চাই না যে ক্রেতা এবং মালিক পক্ষ দুইজনে হেনস্থাতে পড়ুক, মিলেমিশে একটা দাম চাক এবং এমনটাই সে করুক যুগের সাথে তাল মিলায়। দরকার পড়লে আপনি ওইটা এডিশন বাদ দিয়ে দেন, কিন্তু যুগের সাথে তাল মিলায় করতে হবে। কিন্তু আমি আরেকটা দয়াবান মানে ক্রেতাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, আপনারা দয়া করে যে গরুটার দাম একটা বড় সাইজে, যেমন আমার পাশে কিন্তু গরুটা কিন্তু বড়, মাশাআল্লাহ অনেক বড় ওজন আছে, এটা কিন্তু ভুঁড়ি কম, শরীর কিন্তু পেট কিন্তু অত নেই, মানে এক কথা গরু যে চেনা সে চিনবে, মাংস বেশি হবে। তো এই গরুটার কাছে আইসা যদি 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দাম বলেন, একটা মালিকের ভেতরটা কেমন লাগতে পারে? দরকার পড়লে আপনি এই বড় গরুর কাছে আইসেন না, এরকম বড় গরুর কাছে না আইসা ওনাদের ভিতর আর কষ্ট দিবেন না, সুন্দর কথা। এরকম কষ্ট দিবেন না, কারণ আপনি এমন কোনো দাম বলবেন না যাতে তাদের ভিতরটা যেন একটা পাখির আত্মার মতো হয়ে যায়, এরকম কিছু বলবেন না, হতাশ খেয়ে যাবে। দেখেন মানুষের পৃথিবীতে বাঁচবেই বা কয়দিন, এই জিনিসটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনি দাম না বলতে বলবেন না, এদিকে একদম তাকানোই যাচ্ছে না। ভাই চোখ মুখ দেখেন, আমি আপনার ভাইয়ের ভিডিও বাসা থেকে দেখছি। আমার মুখের দিকে তাকালে লাভ হবে না। আমার মতন আরো কত ভাই আছে, আমার নামে মেলা কিছু আছে, আমার অসুবিধা হবে না। আর আমার যেসব গরিবগুলো ভাই সকল আছে, এরকম খামারি গরিব আছে, তাদের কি হবে? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের ভালো হোক, আমার যা হয় হোক। যেমন এক ভাই কিন্তু আজকে বলতেছিল যে গরু বিক্রি না করতে পারলে তার ফাঁস দিতে হবে গলায়। তাহলে তার কি হবে? আমার কিছু হবে না, তার কি হবে? আমি বলতে চাই সেই ভাই ভালো হোক, কথাটা কি? আপনি গরুটা, আমি বলতে চাচ্ছি আমার গরুটা যদি নেন, কোনো যদি লাখ যদি বলে যে নেবো গরুটা, আমার গরুটার দাম দেন 6 লাখ টাকা, আমার লস হোক, 1 লাখ লস হোক, 6 লাখ টাকা দেন, আমি এক্ষুনি গরুটা দিয়ে দেবো, 6 লাখ টাকা দিলে এক্ষুনি গরুটা দিয়ে দেবো। দর্শক অবশেষে কিন্তু এই গরুর দাম প্রথম কত টাকা চাইছিলেন? আমি চাইছিলি 12 লাখ 16 লাখ, অর্ধেক বলে দিছি, এরপরে কি আর কিছু থাকে? কথা হবে না, পয়সা বলতে বলতে কথা হবে না। বিশাল গরু মাত্র 6 লাখ টাকা হলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আপনারা যারা কিনতে চান দয়া করে চলে আসেন, চলে আসতে পারেন গাবতলীতে। জি জি বহুত টাকা ভাই আপনার ঠিকানাটা বলে দেন, ইনশাআল্লাহ আপনার গরু বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইষ্টা আমার ঠিকানা বাসায়। না হাট থেকে হয়ে যাবে, নাম্বার বলে দেন, হাটে যেন বিক্রি হয়ে যায়, আমরা এটাই চাই। তাহলে আছে, আমার নাম তারিক আজিজ, আমার নাম্বার আছে 01760 6590 14। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দেওয়া থাকলো যে এসে বাইরের গরুটি একটু দেখে যাবেন। মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু, এবং যেহেতু 6 লাখ টাকা বলতেছে, তো আপনারা আসলে আশা করি গরুটি কিন্তু হয়ে যাবে। কোনো দাম দর হবে না, কোনো দাম দর হবে না। আমি এক কথা বলে দিছি, যদি কোনো লোক নিতে চাই তাহলে আমার গরুর দাম 6 লাখ টাকা, 6 লাখ টাকা দিলে তাকে আমি করে দিয়ে দেবো। উল্টা পাল্টা কোনো কথা বলবো না, এর চেয়ে আর কোনো কথা হতে পারে না। ঠিক আছে ভাই।